হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শীতকালীন কুমড়ো বড়ি দিয়ে টমেটো আলু মাছের ঝোলের তরকারি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো এভাবে গরম তেলে ভেজে নেব। উল্টিয়ে পাল্টে আমি একটু ভেজে নিচ্ছি মাছগুলো। তার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এটা তুলে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। আর ওই একই প্যানে যে হালকা তেল আছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কুমড়ো বড়ি। কুমড়ো বড়িগুলো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। তবে কুমড়ো বড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্য অনেক বেশি ভাজা যাবে না, অর্থাৎ একটু পোড়া পোড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু কুমড়া বড়িগুলো তিতা লাগবে। তো কুমড়া বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। এখন আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন পেঁয়াজ এবং রসুনটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ এরকম একটু নরম হয়ে আসলে এখন আমি এর ভিতরে কিছু বাটা মশলা অ্যাড করব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটু জিরা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি এখানে ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মসলা এড করার পরে এখন আমি মসলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এই মসলাটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে মসলাটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর যেকোনো তরকারি রান্না করার ক্ষেত্রে যদি মসলাটা খুব ভালোভাবে কষানো যায়, তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক ভালো আসে। তো দেখুন কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি কিছু আলু। আমি এখানে ২ টা আলু মাঝারি সাইজের করে এভাবে করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মসলাটার সাথে আলুটাকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা কুমড়া বড়িগুলো। কুমড়া বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তবে অনেক কুমড়া বড়িগুলো আছে যেগুলো হচ্ছে একটু মোটা করে দেওয়া, অর্থাৎ অনেক বড় সাইজের যেগুলো করে দেয়, সেগুলা কিন্তু আপনারা তরকারি হওয়ার সময় দিবেন। আর যেগুলো ছোট সাইজের কুমড়া বড়ি এগুলা কিন্তু তরকারি কষানোর সময় একসাথে দিবেন। তো কুমড়া বড়িগুলো দিয়ে তারপরে কষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে এভাবে একটু ঢেকে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন আলু আর কুমড়ো বড়ি ২ টাই কিন্তু অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিছি কিছু টমেটো। আমি এখানে ৫০০ গ্রাম পরিমাণ পাকা টমেটো ইউজ করছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে টমেটোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এভাবে কষাইতে কষাইতে কিন্তু টমেটোটা একটু নরম হয়ে আসবে। যখন এরকম অবস্থায় আসবে তখন আমি এর ভিতরে ঝোলের পানি এড করে দিব। আপনারা যে যতটুকু তরকারিতে ঝোল রাখবেন ততটুকুই পানি দেবেন। তবে কুমড়ো বড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে আসে। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ১০ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। যখন এরকম একটু বলক চলে আসবে তখন আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এটাকে আরো ৫ মিনিটের মতো রান্না করে নেব। তো দেখুন আমার তরকারির ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেওয়ার আগে ৫ মিনিট আগে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তবে ধনিয়া পাতা যদি কারোর বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তো ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি আরো ৫ মিনিট এভাবে হালকা আঁচে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল কুমড়ো বড়ি দিয়ে টমেটো আলু এবং মাছের তরকারি। আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজাদার। আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু বাসায় এই তরকারিটা খুব সহজে রান্না করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।